পুরো ট্যাবলেট একদম পুরো। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রিয়া আন্দাজ টিভি। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। সকাল সকাল বেরিয়ে পড়লে রেডি হয়ে কোথায় যাচ্ছি দেখতে হলে ব্লগটা পুরোটা দেখতে হবে, আর কে কে আমাদের সাথে যাচ্ছে সেটাও দেখতে পাবে। তো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। এই হলো আমাদের বাস। তো আমরা এই বাসে করেই আমরা যাব চিল্কা ভ্রমণে। চিল্কা হলো একটি ওয়াটার লাগুন। চিল্কা লেকটি ভারতের পূর্ব উপকূলের উড়িষ্যার পুরী, খুর্দা ও গঞ্জাম জেলায় বিস্তৃত। এখানকার প্রধান আকর্ষণ হলো ইরাবতী ডলফিন, মুক্ত ও নানা ধরনের কোরাল স্টোন, প্রকৃতির সৌন্দর্য, সি মাউথ ও বিদেশিনী সাইবেরিয়ান বার্ডস। আর সকাল সকাল ওয়েদারটা এতটাই ভালো না, খুব ভালো লাগছিল। বাইরের দিকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছিলাম, চোখ দুটো জুড়িয়ে যাচ্ছিল। যে গোল গোল পাতাগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলোকে বলা হয় কাজু বাদাম গাছ। তো সেইগুলোই আমরা দেখছিলাম, কত সুন্দরই না লাগছিল দেখতে। তো আমরা চলে এসেছি চিল্কাতে। সবে এখন বাস থেকে নামলাম, এখন কিছু ব্রেকফাস্ট করে নিই, কিছু খাইনি, খেয়ে নিই, তারপর আমরা বোটে করে যাব। তো তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখানে লক্ষ্মী বিনোদিনী বলে একটা হোটেল আছে, সেখান থেকে খাবার অর্ডার করে যেতে হবে, তাহলে তোমরা খেতে পারবে দুপুরে, না হলে খেতে পারবে না, মানে সেটাই বললো। তো আমরা এবার খাবারটা আগে অর্ডার করে নেবো। তো আমরা ফাইনালি চিল্কা লেকের ধারে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ কতগুলো বোট দাঁড়িয়ে আছে, কত সুন্দর লাগছে। তো আমরা এখন যাচ্ছি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চিল্কা লেকে এসে গেছি আর বোটে উঠে গেছি। কিছুক্ষণ পর আমাদের বোট জার্নিটা শুরু হবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর আমাদের লাইভ এক্সপিরিয়েন্স আমরা তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আর আমাদের সাথে কে কে এসেছে দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে থাকো। যে কাকু, পল্টুর বাবা, পল্টুর ভাগনা পল্টু, আর এই হলো অনুপম, আর সাথে আমরা তো আছেই। আর আমাদের এটা হলো সাডেন মিট। এখানে আমাদের বোটের ফেয়ার নিয়েছিল মাথা পিছু 350 টাকা করে। তাছাড়া তোমরা চাইলে পার্সোনালভাবে বোট ভাড়া করে ঘুরতে পারো, তার রেট একটু বেশি। সেখানের অ্যামাউন্টটা হবে 3500 থেকে 4000-এর মধ্যে। তো আমাদের বোট এবার চলা শুরু করে দিয়েছে। তো যাচ্ছি আমরা এখন। তো কোথায় কোথায় যাচ্ছি তোমরা দেখতে পাবে, তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা কন্টিনিউ দেখতে থাকো। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। সত্যি বলতে কি খুব ভালো লাগছিল, চারিদিকে জল আর জল, মাঝখান থেকে আমরা যাচ্ছি বোটে করে। উফ, আলাদা একটা অনুভূতি, কি বলবো। তো তোমরা দেখতেই পাচ্ছ অনেকগুলো সাইবেরিয়ান বার্ডস। তো তাদেরকে যে নৌকায় যারা যারা আছে তারা খাবার নিয়ে উঠেছিল, তো তারা তাদেরকে খাবার দিচ্ছিল। দেখো বার্ডসগুলো কেমন আসছিল, ঘুরে বেড়াচ্ছিল, দেখতে কতটা সুন্দর লাগছিল। এইগুলো দেখতে সবার তো ভালো লাগবেই, কিন্তু যারা ছোট বাচ্চা তাদের এই বার্ডসগুলো দেখতে তাদের আরও বেশি ভালো লাগবে। এই যে এইগুলো হচ্ছে লাল কাঁকড়া। একটা দেখো গামলা করে, ছোট একটা গামলা করে বালি দিয়ে রাখা আছে, আর নেট দিয়ে ঢাকা দেওয়া আছে। এই ছোট ছোট লাল কাঁকড়া। এখন হলো কোরাল আইটেমস গুলো দেখানোর পালা। বৃষ্টি জল হয়, বৃষ্টি জল হয়, যে বৃষ্টি জল খেলে, স্বাতি নক্ষত্রের বৃষ্টি জলটা খেলে ওরা মধ্যে হয়, তার জন্য সবাই ঝিনুকের মধ্যে হয় না। বৃষ্টি জলের সাথে চাঁদ রশ্মি আর বালুরানা, এই নমকিন পানির যে আছে ক্যালসিয়াম কার্বনেট অক্সাইড চৌবাচ্চার মধ্যে চাষ হচ্ছে এখন ওখানে ওদিকে দেখাচ্ছিলাম, আমি ফেসবুকে দেখছিলাম। আর চাষ তো হয়, চাষ করা ঝিনুকটা বড় আছে, ওরা মধ্যে 20-30 সব করে বলে শান্তির জন্য হয় না, শান্তির জন্য এটা পড়ে শরীর।
ये एनिमल अगर समुद्र के अंदर 200 या 250 फुट गहराई में अगर काला वाला जमीन में होते, पूर्णिमा के दिन जब ये प्राणी खाने के लिए मुंह ओपन करता है, अगर इसका खाने में बाई चांस कोई कंकर वगैरह घुस जाते, उनमें जब रेनबो और मूनलाइट दोनों का चमक अगर किनारे पर आके ये धारण करता है, तो इसका बीच में होता है चंद्रकांत में, इंग्लिश में कहते हैं ब्लू मून स्टोन। इसका फायदा होता है हर इंसान के शरीर में नवग्रह होता है, नवग्रह शांत के लिए होता है, 108 पोल का बराबर होता है, मानसिक संतुलन तक ठीक रहता है, सेहत के लिए अच्छा होता है। और इसका सेब साइज खुद ही बनाते, कोई सुनार नहीं बनाते। दुनिया में सबसे बड़ा चोर का सुनार देख लो मैम। एनिमल का नाम है रॉकेट स्पाइडर। रॉकेट लाइव एनिमल, लिविंग थिंग। ये एनिमल का मकान नहीं होता, घर मुंह के सामने निकाल कर जब ये घर के अंदर एक साथ होता है, तब ये प्राणी ये मुंह का सर इसको राउंड करके ऊपर में उठाते हैं। उसी समय इसका जो स्टेप वाइज होता है, स्टेप वाइज के हिसाब से ये इसका साइड बाय कटिंग होता है। ताकि ऊपर का कट खुद मुंह में बनाते, जैसे हीरा जैसा कट होता है, ये खुद ही बनाते, कोई इंसान नहीं बनाते। পোকরা এটা বৃহস্পতির কে इसको धंधा के लिए पहनते और बिजनेस और तरीके के लिए चमकादड़ सुने। এত সব কিছু দেখার পর এবার আমরা যাচ্ছি মেন আকর্ষণের দিকে, কি ইরাবতী ডলফিন দেখতে। তো আমরা সবাই মিলে খুবই এক্সাইটেড ছিলাম যে ডলফিন দেখতে পারবো কি পারবো না। অনেকেই ডলফিন দেখতে পারে না, চলে আসে। যাই হোক, না দেখতে পারলে কি হয় বলো, তো আশায় ছিলাম যে ডলফিন দেখতে পারবো। যাই হোক, আমরা 5-6টা ডলফিন দেখেছি, কিন্তু মানে সবগুলো তো আর ভিডিও করা হয়ে ওঠে না, কারণ কখন বুঝবো যে ডলফিনগুলো কখন দেখা যাবে। ডলফিনগুলো খুব একটা যে অনেকক্ষণ ধরে মানে বাইরে দিকে লাফাচ্ছে ওরকম কিছু না, জাস্ট একটুখানি উঁকি মেরে আবার জলের তলায় চলে যাচ্ছিলো। তাই জন্য বেশি খুব একটা আমি ভিডিও করতে পারিনি। জাস্ট একটা দেখো ছোট ভিডিও ক্লিপ আমি করেছি, তোমরা দেখলে বুঝতে পারবে আশা করি। তো ভালো লাগবে তোমাদের, তো তোমরা ভিডিওটা দেখো। যাই হোক, আমাদের আশা নিরাশা হয়নি, আমরা ডলফিন দেখতে পেরেছি, ইরাবতী ডলফিন। তো আমরা খুবই খুশি। তো এখন আমরা ডলফিন দেখে এখন আমরা যাচ্ছি কোথায়? এখন আমরা যাচ্ছি সি মাউথে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এবার আমরা নৌকা থেকে নামলাম, এবার আমরা যাব সি মাউথে। এই ঝাউবনের মধ্যে দিয়ে যেতে হবে, আর আমরা বালির ওপর দিয়ে হাঁটছি, আর দুধারে দেখো ঝাউবন। অপূর্ব সুন্দর সিনারি, যেটা চোখে না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না। আমরা সব এখন সি মাউথ দেখতে যাচ্ছি। টুপিটা ঘুরে গেল। এই দ্বীপের ওপারেই হলো সমুদ্র, এটাকে সি মাউথ বলা হয়। একদিকে দ্বীপ আর অন্যদিকে সমুদ্র। এই হলো সি মাউথ, অসাধারণ ভিউ। সমুদ্রের বিচটা পুরো ক্লিন অ্যান্ড ক্লিন, পুরো পরিষ্কার, কোথাও এক ফোঁটা নোংরা নেই, খুব সুন্দর। অসাধারণ, এক কথায় অসাধারণ। তো এবার আমরা আবার ফিরছি সি মাউথ থেকে। এবার আমরা নৌকায় উঠে পড়েছি, যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম সেখানেই আমরা আবার চলে যাচ্ছি। তো আসার পথে আবার অনেক সাইবেরিয়ান বার্ডসের সাথে দেখা হলো, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। টান, প্রচণ্ড গরম বাইরে, কি বলবো। তো এই বাসে উঠলাম, বাসটা এখনো চালু হয়নি, একটু পরে চালু হবে। যাই হোক, এবার আমরা হোটেলের দিকে রওনা দেবো, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ততক্ষণের জন্য বাই। নেক্সট কোনো আর একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।